তো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি কৌস্তব আজকে রেডি হয়ে গেছিলাম, এই যে মুখে সস্তার ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম, বিকজ আজকে ছিল ষষ্ঠী, তাই জন্য একটু আলাদাই লুক নিয়ে বেরোতে হবে। আর আজকে আমার এই আউটফিটে ছিল এই কার্গো আর এই যে ফুল স্লিভ টি শার্টটা, আর এই যে টি শার্টটার কার্গোটা পরে আমাকে কেমন লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে বেলটা লাগিয়ে নিলাম, বেল ছাড়া আমি ভাই বিশাল দুর্বল। তারপরে এই যে একটা স্মার্ট ওয়াচ পরে নিলাম, আর এই স্মার্ট ওয়াচটা আমি পুজোতেই নিয়েছিলাম বিগ বিলিয়ন ডেসে। আর তার সাথে নিয়েছিলাম আমার আইফোনের ভাইকে। যাই হোক, এখন এই যে চিরুনি দিয়ে আমি চুলটা আঁচড়ে নিলাম, আর চুল ফুল আঁচড়ে আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে এই যে একটা বাইক নিয়ে নিয়েছিলাম, বাইকটা নিয়ে দিদার সাথে একটু বেরিয়ে পড়েছিলাম। আর বাইকটা ফার্স্ট অফ অল আমার ছিল না, একজনের কাছ থেকে নিয়েছিলাম। দিদাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম ষষ্ঠীর দিনে। ফার্স্টেই দিদা ঘুরতে এসে আমি হেলিকপ্টারের মোড়ে চলে আসলাম, যেখানে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। আর বাই দ্য ওয়ে আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, আমার তো মিনি ব্লগে ভিডিওটা খুব ফাস্ট দেওয়া মানে পসিবল তো না, তাই জন্য কারো যদি ভিডিওগুলো লাগে অবশ্যই আমাকে মেসেঞ্জারে কমেন্ট করে আমি তাদেরকে ভিডিওগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তো মা দুর্গার মুখটা দেখে নিলাম, আর মা দুর্গাটা কেমন লাগছে সত্যি কিন্তু জানিও। আর এখানে থিমটা খুবই সুন্দর ছিল। তারপরে এইসব দেখে আমি চলে আসলাম আমাদের ক্যানিংয়ের সঞ্জয় পল্লী প্যান্ডেল। যারা ক্যানিংয়ে থাকে তারা এটা সবাই জানে। আর এখানে তো ষষ্ঠীর দিনেই ভিড় হয়ে গেছে ভাই, কলকাতাও ফেল এখন ক্যানিং, বিকজ ক্যানিংয়ে প্রচুর ভালো ভালো মা দুর্গা প্রতিমা ওঠে। যাই হোক, দিদাকে নিয়ে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর দিদাকে হাই করতে বললাম, তাই দিদার টোনে হাতটা দেখিয়ে দিল। আর প্যান্ডেলের ভিতরে এসে দেখো এখানে কি সুন্দর লাগছে প্যান্ডেলটা। এটা একটা বুদ্ধদেবের মনেস্ট্রি করেছিল, মানে আই হোপ নর্থ বেঙ্গলের কোনো মনেস্ট্রি বা নেপালের কোনো মনেস্ট্রি করার চেষ্টা করেছিল। আমার সেটা জানা নেই এটা কোন মনেস্ট্রি করেছে, দেখে তো মনেস্ট্রি লাগছিল। আর এখানের মা দুর্গাটা দেখো, এখানের থিমটা কিন্তু খুব সুন্দর করে প্রতি বছর। আর এই যে কি সুন্দর লাগছে ভিতরটা, তোমরা একবার দেখো ভাই, মানে মানে সত্যিই খুব সুন্দর লাগছিলো, না দেখলে তোমরা বুঝতে পারবে না। যাই হোক, এখান থেকে বেরিয়ে তোমাদের ভাই চলে আসলো বাইকে হাওয়া দিতে, কারণ বাইকে ছিল না এক ফোঁটা হাওয়া। আর সেই সঙ্গে সঙ্গে আমি আমার একটুখানি লুকটা দেখিয়ে নিলাম, মুখটা ঠিক কেমন গ্লো গ্লো করছে। যাই হোক, আমি একটু বেশি ভাবছি। তারপরে চলে আসলাম একটা ছোটো প্যান্ডেলে, পাড়ার মধ্যেই, মানে পাড়ার মধ্যে না, সরি, ক্যানিং পেট্রোল পাম্পের পাশে ছিল। যাই হোক, প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল, একটা সত্যজিৎ রায়ের কিছু একটা থিম তুলে ধরেছিল এরা। আর তারপরে আমি চলে আসলাম বাইক চালিয়ে চালিয়ে টুকটুক করে ক্যানিং কার্গিল পাড়ার প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটা মানে খুবই বিখ্যাত হয়, মানে ক্যানিংয়ের বেস্ট প্যান্ডেলগুলোর মধ্যে একটা প্যান্ডেল। এটা হলো এই বছর গুজরাটের সোমনাথ মন্দির করেছিল, যেটা যারা যারা সোমনাথ মন্দির ছিল তারা অবশ্যই জানো। তারপরে আমি আর দিদি যে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে, আমি কোনো দিন সোমনাথ মন্দিরে যাইনি, তো ভবিষ্যতে কোনো দিন যদি সুযোগ হয় তাহলে আমি অবশ্যই সোমনাথ মন্দিরে যাবো। আর এই যখন চুল ঠিক করতে করতে তোমার ভাই চলা যায় প্যান্ডেলকে আন্দা, ঠিক আছে, আলাদাই একটা ব্যাপার ছিল। আর সব থেকে বড়ো কথা বলে দিই ভাই, আমার কাছে গোপ্রো নেই, মানে বুঝতে পারছো এই ডিভাইস, আর এর থেকে ভালো ভিডিও আমার হচ্ছে না হওয়া, মানে পসিবল হচ্ছে না দেওয়া। তো যাই হোক, মা দুর্গার মূর্তিটা খুবই ছোটোর মধ্যে খুবই সুন্দর করেছিল, মানে যারা যারা প্যান্ডেলটা গেছিলো তারা অবশ্যই জানান, দেখতে খুবই সুন্দর হয়েছিল। তারপরে ঠাকুমার কাছ দিয়ে আমি একটুখানি প্রসাদ নিয়ে নিয়েছিলাম, কারণ আজকে ষষ্ঠী পুজোর প্রসাদ দিচ্ছিলো ঠাকুমা। তারপরে আমি যে প্রসাদ খেয়ে এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হবো। আর একটা কথা বলি, আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি, বিকজ বাড়ি গিয়ে আমি আমার বন্ধুদের সাথে বেরিয়েছি, আমার তখন ভিডিও করা হয়নি। তো চলো ভাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।